দিন আমার শাশুড়ি আমাকে বলল, যেদিন তুমি পুজো সম্পূর্ণ করতে পারবে সেই দিনই তোমার সাথে আমার ছেলের বাসর হবে, আর সেদিনই তুমি আমার ছেলের মুখ দেখতে পাবে। আমি এই কথা শুনে খুবই অবাক হয়েছিলাম। তারপর নিজেই পুজোর কাজে ব্যস্ত ছিলাম। এমন সময় আমার শাশুড়ি কোথা যেন থেকে একটা পারফিউম মেখে আমার রুমে প্রবেশ করলো। সেই পারফিউমের ঘ্রাণ শুনেই আমি অজ্ঞান হয়ে যাই। সকালবেলা উঠে দেখি আমি বিছানায় ঘুমিয়ে আছি, আমার শাশুড়ি আমার পাশে আমাকে খুবই সেবা করছে। এরকম করতে করতে প্রতিদিনই এমন হতে হতে আমি প্রেগনেন্ট হয়ে যাই, বাট আমি বলতে পারি না আমি কি করে প্রেগনেন্ট হয়েছি বা আমার হাজবেন্ডকে আমি আজও তাকে দেখিনি। এটা হচ্ছে গল্পের টু পার্ট। আমি নিতান্ত এক গরিব ঘরের মেয়ে। আমি খুবই গরিব ঘরের একটা মেয়ে ছিলাম। তো নুন আনতে পান্তা ফুরোতে এরকম একটা অবস্থা ছিল আমাদের। আমরা মানে ভাত খেতে খুবই প্রবলেম হয়ে যেত, এই এতটাই গরিব ছিলাম আমরা। হঠাৎ করে আমার বাবার কাছে একটা প্রস্তাব আসে ধনী পরিবার থেকে, যে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমার বাবা তো খুবই খুশি, বেজায় খুশি হয়ে বিয়ে করানোর জন্য রাজি হয়ে যায়। তারপরে আর কি, যখন আমাকে বলল বিয়ের কথা, তখন আমি খুব খুশি হয়ে যাই। এত বড়লোক ঘর থেকে আমার বিয়ের প্রস্তাব এসেছে, আর আমি বিয়ে করব না, এটা কি কখনো হয়? তারপরে বিয়ের জন্য রাজি হয়ে যাই। তারপরে দেখলাম যেদিন বিয়ে হলো সেই দিন অনেক বড়লোক বড়লোক অনেক স্যুট প্যান্ট পরে, মানে খুবই ভালো ভালো ড্রেস পরে এসেছে আমার বিয়েতে, অনেক মানুষ দাওয়াত খেতে। কিন্তু এইরকম ড্রেস আপ আমি কখনোই দেখিনি, এত সুন্দর সুন্দর ড্রেস আপ দেখে খুবই খুশি হয়েছে। আমার শাশুড়ি আমাকে খুবই আদর করছে, যা দেখে আমি মনে মনে ভাবছি আমি বোধহয় খুবই হ্যাপি যে এরকম একটা শাশুড়ি পেয়েছি আমাকে এত আদর করে। এরকম করতে করতে সবকিছু সম্পূর্ণ হওয়ার পরে সে আমাকে নিয়ে গেল তার রুমে, মানে আমার শাশুড়ির রুমে। আমার হাজবেন্ডের চেহারা আমি এখন পর্যন্ত দেখিনি। হাজবেন্ডকে মনে মনে খুব খুঁজতেছিলাম, কিন্তু হাজবেন্ডের চেহারা আমি দেখতে পাইনি তখনও। আমার হাজবেন্ডের ঘরে না দিয়ে আমাকে আমার শাশুড়ির ঘরে নিয়ে আসে। আমার শাশুড়ির ঘরে যখন নিয়ে আসে তখন ভাবছি হয়তো বা কোনো রীতি রেওয়াজ বাকি আছে, যেই কারণে হয়তো বা আমাকে আমার শাশুড়ির রুমে এনেছে। এখন বসে থাকতে থাকতে ভাবছি কখন আমার হাজবেন্ড আসবে। হঠাৎ করে দেখলাম আমার হাজবেন্ড এসেছে, কিন্তু আমার হাজবেন্ডের মুখ ঢাকা, আমি আমার হাজবেন্ডকে তখনও দেখতে পাইনি। সব রীতি রেওয়াজ খতম করে আমার হাজবেন্ডকে নিয়ে চলে গেছে, বাট আমি হাজবেন্ডকে মুখ দেখতে পারিনি। তখন আমার শাশুড়ি আমাকে বলে, তুমি তোমার হাজবেন্ডের মুখ দেখার জন্য খুবই আগ্রহ, তাই না? তুমি একটু ওয়েট করো, আমাদের একটা অভিশপ্ত আছে, তো ওইটা কাটলে তুমি তোমার হাজবেন্ডের চেহারা দেখতে পাবে। তো আমি ওকে ফাইন। রাতের বেলা কি করেছি, আমাকে আমার শাশুড়ির সাথে ঘুমিয়েছি আমি, আমাকে আমার হাজবেন্ডের সাথে দেয়নি। তারপর সকাল হলাম, দেখলাম আমার শাশুড়ি আমাকে খুবই যত্ন করছে। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট দেখার জন্য আমার পাশেই থাকো, আমার সাথেই থেকো, ওকে? নেক্সট তৃতীয় পার্ট নিয়ে আমি আসছি।